যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হলো সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। এর আগের পর্বে আমরা শুনেছি যে কৌরব এবং পাণ্ডব সমস্ত যুবরাজদের অস্ত্রশিক্ষা সমাপ্ত হয়েছে। অস্ত্রশিক্ষা সমাপ্ত হওয়ার পর রাজকুমাররা সর্বসমক্ষে তাদের পারদর্শিতা প্রদর্শন করেছেন, অর্থাৎ সবার সামনে তারা তাদের কিরকম শিক্ষা হয়েছে সেগুলো দেখিয়েছেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, দুর্যোধন সবাই এসেছে এবং ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিভিন্ন কুরু রাজ পরিবারের যারা রয়েছেন, গান্ধারী, কুন্তী, সবার সামনে এবং রাজ্যের সমস্ত রাজ্যবাসী তারাও এসেছিলেন, তাদের সামনেও তারা তাদের পারদর্শিতা দেখিয়েছেন। তাদের পারদর্শিতা দেখানোর সময় সেই রণাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন কর্ণ। এই কর্ণ চরিত্রটি আমরা আগেও দেখেছি, কর্ণের জন্ম বৃত্তান্তও আমরা শুনেছি। আর এখানে আমরা এইবার পেলাম কর্ণ কিভাবে দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করলেন। দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব করলেন ঠিক বলা যায় না, দুর্যোধন কিভাবে কর্ণকে আলিঙ্গন করে নিজের বন্ধু হিসেবে, সখা হিসেবে তাকে নিয়ে এলেন কৌরবদের পক্ষে এবং অঙ্গরাজ্যে অভিষিক্ত করলেন। এই বৃত্তান্ত আমরা শুনেছি, জেনেছি। প্রায় মুখোমুখি দ্বৈরথ সমরে অর্জুন আর কর্ণ উপস্থিত হয়েছিলেন। সেই অবস্থা থেকে দুর্যোধন কর্ণকে প্রায় নিয়ে এসেছিলেন যুদ্ধের একটা জায়গায়। দুর্যোধন তো সবসময়ই ছোট থেকেই আমরা দেখেছি কৌরব পাণ্ডবদের একটা রেষারেষি চলছে এবং সেই রেষারেষির অঙ্গ হিসেবে আমরা দেখলাম এখানেও প্রায় তাই হতে চলেছিল, কিন্তু কৃপাচার্য এবং যুধিষ্ঠির এদের হস্তক্ষেপে সেই অবস্থাটা হলো না। কুরুবৃদ্ধদের হস্তক্ষেপে সেটা হলো না এবং সূর্য অস্ত গেল যুদ্ধের নিয়ম অনুযায়ী, আর তখন যুদ্ধ করা যাবে না। এইসব কারণে সবাই যে যার ভবনে চলে গেলেন, অর্থাৎ যে যার প্রাসাদে চলে গেলেন। গত পর্ব এইখানেই শেষ হয়েছিল। এইবার আমরা আরেকটু এগোবো। দ্রোণাচার্য তিনি তার শিষ্যদের এইবার বললেন যে তোমাদের তো শিক্ষা শেষ হয়েছে, তোমরা সকলের সামনে অস্ত্র শিক্ষা শেষ হয়েছে, তার প্রদর্শনী করেছো, এইবার আমার গুরু দক্ষিণা চাই। আমরা আগেও দেখেছি দ্রোণাচার্য অদ্ভুত গুরু দক্ষিণা নিয়েছিলেন একলব্যের কাছ থেকে। এইবার দ্রোণাচার্য এই শিষ্যদের বলছেন যে আমার গুরু দক্ষিণা চাই। কি গুরু দক্ষিণা? বললেন শিষ্যদের যে তোমরা যুদ্ধ করে পাঞ্চাল রাজ দ্রুপদকে জীবন্ত ধরে নিয়ে এসো, এটি হবে আমার শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। তাই হবে।
রাজকুমাররা সম্মত হলেন এবং দ্রোণকে সঙ্গে নিয়ে তারা সসৈন্যে পাঞ্চাল রাজ্য আক্রমণ করলেন। দ্রুপদ রাজা আর তার ভাইরা রথে চড়ে এসে দেখল যে কৌরবরা এসেছে যুদ্ধ করতে। তারা তো কৌরবদের প্রতি সঙ্গে সঙ্গে স্বর বর্ষণ করতে লাগলেন, মানে তীর একেবারে বর্ষার মতন তীর আসতে লাগলো তাদের প্রতি। দুর্যোধন প্রভৃতির দর্প দেখে অর্জুন দ্রোণকে বললেন যে এদের যে অবস্থা, এই দুর্যোধনরা দ্রুপদকে বন্দী করতে পারবে না, ওরা আগে নিজেদের বিক্রম দেখা, তারপর আমরা যুদ্ধে নামব। মানে কৌরবরা আগে গেছে যে আমরা ধরে এনে দেব। ওদের অবস্থা দেখে বুঝতেই পারলেন যে এদের দ্বারা হবে না। তখন তিনি গুরুদেবকে বললেন যে গুরুদেব আপনি চিন্তা করবেন না, ওরা আগে যা করছে করে নিক, আমরা তারপর যুদ্ধে নামবো। এই বলে ওই দ্রুপদ নগর থেকে অর্ধ ক্রোশ দূরে ভাইদের সঙ্গে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। দ্রুপদের বাণ বর্ষণে দুর্যোধন এরা তো সব ব্যতিব্যস্ত হয়ে গেল। তাদের সৈন্যের ওপর আরো যারা নগরবাসীরা ছিলেন, বালক বৃদ্ধ সবাই মিলে যুদ্ধ করতে লাগলো। এবার কৌরবদের তো ত্রাহি ত্রাহি রব, তারা পারছে না। তখন কৌরবদের আর্তরব শুনে যুধিষ্ঠিরকে তার ভাইরা বললেন যে আপনি এখানে থাকুন, আপনি যুদ্ধ করবেন না। এই বলে তার ভাইরা এগিয়ে গেল। ভীম তখন, ভীমের তো ভীষণ গদা চালনায় তার পারদর্শিতা ছিল। ভীম এখানে কথাকার লিখছেন কৃতান্তের ন্যায়, কৃতান্ত মানে জম, একেবারে জমের মতন গদা নিয়ে পাঞ্চাল রাজের হাতি ঘোড়া রথ পুরো যত সেনাবাহিনী ছিল সমস্তকে তিনি ধ্বংস করতে লাগলেন। তারপর অর্জুনের সঙ্গে দ্রুপদ আর তার ভাই সত্যজিতের ভীষণ যুদ্ধ হলো। অর্জুনের বাণের আঘাতে স্বরাঘাতে সত্যজিৎ তার সারথি রথ সব শুদ্ধ বিনষ্ট হলেন, আর সত্যজিতের রথ সারথি সবাই মারা যেতে তিনি পালিয়ে গেলেন। তখন অর্জুন দ্রুপদের ধনুক রথের ধ্বজা সমস্ত ছিন্ন ভিন্ন করে দিলেন, তার ঘোড়া সারথি সবাইকে শরবিদ্ধ করলেন, করে খড়গ হাতে লাফ দিয়ে রথে উঠলেন। এইবার পাঞ্চাল সেনারা তো চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে পালাতে লাগলো। তখন দ্রুপদকে ধরে নিয়ে এলেন অর্জুন। ধরে এনে তিনি ভীমকে বললেন যে দ্রুপদ রাজা আর কুরু বীরদের আত্মীয়গণ আর তাদের সেনাদের আপনি বধ করবেন না। ভীম তো নির্বিচারে হত্যা করছিল, ওই জন্য অর্জুন বললেন যে না, মারবেন না, নিয়ে আসুন, তাদের ধরে নিয়ে আসুন, আমরা গুরু দক্ষিণা দেব। এইবার পাণ্ডবরা রাজকুমাররা তারা দ্রুপদ রাজা আর তার অমাত্যদের মানে মন্ত্রীদের ধরে এনে দ্রোণকে দক্ষিণারূপে উপহার দিলেন। দ্রোণাচার্য কেন এইরকম বলেছিলেন, কেন এই অদ্ভুত গুরু দক্ষিণা চেয়েছিলেন? না, আগে এই কাহিনী বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বা আপনারা আগে এই কাহিনীর বর্ণনা করা আছে, শুনবেন। যে এক সময় দ্রুপদ রাজ তিনি দ্রোণাচার্যের ছোটবেলায় বন্ধু ছিলেন, কিন্তু তিনি যখন রাজা হলেন দ্রোণাচার্য তার কাছে গিয়েছিলেন, তিনি সেই ছোটবেলার বন্ধুকে ভুলে গিয়েছিলেন, তিনি তার বন্ধুত্ব অস্বীকার করেছিলেন। সেই জন্য দ্রোণাচার্য তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা দ্রুপদ রাজাকে ধরে আনো। এইবার দ্রোণাচার্য বলছেন, দ্রুপদ, আমি তোমার রাষ্ট্র দলিত করে রাজপুরী অধিকার করেছি, তোমার জীবন ও শত্রুর অধীন, এখন পূর্বের বন্ধুত্ব স্মরণ করে কি চাও বলো। মানে তিনি বলছেন যে এইবার মনে করো তো, তোমার তো এখন আমাকে ছাড়া কোনো উপায় নেই, আমার ছাত্ররা তো তোমাদের সবাইকে ধরে এনেছে, রাজ্য তো অধিকার করে নিয়েছে, এইবার তোমার মনে পড়ছে কি আমি তোমার বন্ধু, তখন আমি খারাপ অবস্থায় ছিলাম, তখন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এখন তো আমি সুপিরিয়র, এখন তো আমার হাতে তোমার প্রাণ, এখন দেখো তো তোমার মনে পড়ছে কিনা আমি তোমার বন্ধু কিনা।
তারপর দ্রোণ সহাস্যে বললেন, বীর, প্রাণের ভয় করো না, আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ। তুমি বাল্যকালে আমার সঙ্গে খেলেছিলে, সেই জন্য তোমার প্রতি আমার স্নেহ আছে, সেই জন্য তোমার প্রতি আমার স্নেহ আছে। অরাজা রাজার সখা হতে পারে না, তোমাকে আমি অর্ধ রাজ্য দিচ্ছি। ঠিক এই কথাই দ্রুপদ দ্রোণকে বলেছিলেন। দ্রোণ যখন বলেছিলেন তুমি আমার বাল্য বন্ধু ছিলে, দ্রুপদ ভুলে গেছিলেন। দ্রোণাচার্যকে তিনি বলেছিলেন যে অরাজা কখনো রাজার সখা হতে পারে না, দ্রুপদ বলেছিলেন। সেই কথাটাই দ্রোণাচার্য এখন মনে করিয়ে দিচ্ছেন যে অরাজা রাজার সখা হতে পারে না, তোমাকে আমি অর্ধ রাজ্য দিচ্ছি, যদি ইচ্ছা করো তবে আমাকে সখা মনে করতে পারো। দ্রুপদ তখন উত্তর দিলেন, তিনি বললেন, শক্তিমান মহাত্মার পক্ষে এমন আচরণ আশ্চর্য নয়। আমি প্রীত হয়েছি, আপনার চিরস্থায়ী প্রণয় কামনা করি। এইবার পায়ে ধরা। তখন দ্রোণাচার্য তুষ্ট হয়ে দ্রুপদকে মুক্তি দিলেন। গঙ্গার দক্ষিণে চর্মোন্নতি নদী পর্যন্ত দেশ দ্রুপদের অধিকারে রইল। দ্রোণাচার্য গঙ্গার উত্তরে অহিচ্ছত্র দেশ তিনি পেলেন। এই অহিচ্ছত্র দেশের অধিকারী হলেন দ্রোণাচার্য। গঙ্গার উত্তর দিক আর দক্ষিণ দিকটা তিনি দ্রুপদকে দিয়ে দিলেন। মনক্ষুণ্ণ দ্রুপদ পুত্র লাভের জন্য চেষ্টা করতে লাগলেন। মনক্ষুণ্ণ কারণ তিনি মনে করছিলেন, তার মনে হলো যে আমার যদি ছেলে থাকতো তাহলে আমার এরকম হতো না, আমার ছেলে নিশ্চয়ই আমার এই অপমানের শোধ তুলবে। সেই জন্য তিনি পুত্র লাভের জন্য চেষ্টা করতে লাগলেন। 1 বছর পরে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ হিসেবে ঘোষণা করেন। নানান গুণে যুধিষ্ঠির তার পিতা পাণ্ডুর থেকেও বেশি জনপ্রিয় ছিলেন। স্থৈর্য, ধৈর্য, অনিষ্ঠুরতা, সরলতা, বিভিন্ন গুণ যুধিষ্ঠিরকে জনপ্রিয় করে তুলেছিল। তিনি তার পিতা পাণ্ডুর থেকেও বেশি জনপ্রিয় হলেন। সেই জন্য ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকেই যুবরাজ হিসেবে ঘোষণা করলেন। ভীম বলরামের কাছে অসি যুদ্ধ, গদা যুদ্ধ, রথ যুদ্ধ এসব শিখতে লাগলেন। অর্জুন নানাবিধ অস্ত্রের প্রয়োগ শিখলেন। তিনি অর্জুন এমনিতেই অস্ত্রবিদ ছিলেন, আরও পটুতা লাভ করলেন। সহদেব সর্বপ্রকার নীতিশাস্ত্রে অভিজ্ঞ হলেন। দ্রোণর শিক্ষার ফলে নকুলও শক্তিশালী যোদ্ধা হয়ে উঠল। তিনি অতিরথ অর্থাৎ অসংখ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারলেন। এই উপাধি পেলেন তিনি, অতিরথ, এবং চিত্রযোধী মানে বিচিত্র যুদ্ধকারী নামে খ্যাত হলেন। এইবার অর্জুন প্রভৃতি পাণ্ডবগণ বহু দেশ জয় করতে লাগলেন। নিজেদের রাজ্য বিস্তার করছেন, রাজ্য বাড়াচ্ছেন। এইবার পাণ্ডবদের বিক্রমের খ্যাতি বৃদ্ধি হচ্ছে। এই শুনে ধৃতরাষ্ট্রের মনে দুশ্চিন্তা ঢুকে গেল। দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি যে কি হবে। ধৃতরাষ্ট্র তার ছেলেদের নিয়ে চিন্তিত, ঘুম আসছে না দুশ্চিন্তার জন্য, এমন অবস্থা। দূষিত মন ছিল ধৃতরাষ্ট্রের। তিনি পারলেন না। তিনি কি করলেন, তার মন্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ যে মন্ত্রী ছিলেন তার নাম ছিল কণিক। সেই কণিকের কাছে জানতে চাইলেন, কণিকের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এবার তিনি স্বীকার করলেন। তিনি কণিককে বললেন, দ্বিজোত্তম, আমার এই পাণ্ডবদের খ্যাতি শুনে আমার হিংসে হচ্ছে, অসূয়া হচ্ছে। তাদের সঙ্গে সন্ধি করব নাকি শত্রুতা করব, আপনি বলুন, আপনি উপদেশ দিন। রাজনীতি বিষয়ক বিবিধ উপদেশের সঙ্গে কণিক বললেন, মহারাজ, উপযুক্ত সময় না আসা পর্যন্ত অমিত্রকে কলসের ন্যায় কাঁধে বইবেন। তারপর সুযোগ এলেই তাকে পাথরের ওপর আছড়ে ফেলবেন। যাকে দারুণ কর্ম করতে হবে তিনি বিনীত হয়ে হাস্যমুখে কথা বলবেন, কিন্তু তার হৃদয়ে ক্ষুরোধার থাকবে।
মৎস্যজীবী যেমন বিনা অপরাধে মৎস্য হত্যা করে, সেইরূপ পরের মর্মচ্ছেদ ও নিষ্ঠুর কর্ম না করে বিপুল ঐশ্বর্য লাভ হয় না। অর্থাৎ তুমি কখনোই পরকে আঘাত না করে, নিষ্ঠুর কর্ম মানে খারাপ কাজ না করে তুমি বিপুল ঐশ্বর্য লাভ করতে পারবে না। গুরুরাজ, আপনি সকলের শ্রেষ্ঠ, নিজেকে রক্ষা করুন এইভাবে যেন পাণ্ডবরা আপনার অনিষ্ট করতে না পারে। এমন উপায় করুন যাতে শেষে আপনাকে অনুতাপ করতে না হয়। এই কথাটা খুব ভাইটাল কথা, খুব একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন, যে আপনি কিন্তু সরাসরি এদের সঙ্গে খারাপ সম্পর্ক করবেন না, কারণ তাদের জনপ্রিয়তা আছে, তারা তো কোনো খারাপ কাজ করছে না, তারা জনপ্রিয়। আপনি সরাসরি তাদের সঙ্গে বৈরিতা শত্রুতা করবেন না, এমনভাবে নিজেকে রক্ষা করুন যাতে পাণ্ডবরা আপনার অনিষ্ট করতে না পারে। কারণ পাণ্ডবরা বীর, পাণ্ডবরা সব জানে, 5 ভাই এক্সপার্ট একদম। আপনার 100টা ছেলে হলে কি হবে, কেউ তো কাজের কাজ জানে না। এটাই আর কি উনি বলতে চাইছেন, যে রক্ষা করতে পারবে না। সুতরাং পাণ্ডবরা আপনাকে যাতে অনিষ্ট করতে না পারে এমন উপায় করুন, আর এমনভাবে করুন যাতে শেষে অনুতাপ করতে না হয়। এইটি কিন্তু তিনি বলেছিলেন, যেটা ধৃতরাষ্ট্র করেননি বা করতে পারেননি। এইবার তিনি কি করলেন না, তার শালা ছিল শকুনি, মামা সুবলপুত্র শকুনি, দুর্যোধনের মামা, তিনি তো থাকতেন বোনের বাড়িতেই, তিনি থাকতেন। এই পাণ্ডবদের বিনাশের জন্য দুর্যোধন কি করলেন, তার মামার সঙ্গে আর কর্ণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বললেন যে পিতা, পুরবাসীগণ মানে রাজ্যের যারা বাসিন্দা, প্রজারা কিন্তু আপনাকেও চায় না, ভীষ্মকেও চায় না। আপনি তো প্রথম থেকেই আপনি অন্ধ ছিলেন বলে রাজ্য পাননি, আপনার বদলে আপনারই প্রাপ্য ছিল সিংহাসন, কিন্তু আপনি অন্ধ বলে আপনি পেলেন না, পাণ্ডু পেল। এইবার কি হলো, পাণ্ডুর ছেলেরা যদি বংশানুক্রমে রাজ্য পায় তাহলে তো আমাদের বংশের কেউ কোনোদিন রাজা হতে পারবে না। আপনার যারা বংশধর তারা তো উপেক্ষিতই হয়ে থাকবে, তারা তো উপেক্ষাই পাবে। আপনি এক কাজ করুন, আপনি কৌশল করে পাণ্ডবদের বারণাবতে নির্বাসন দিন, তাহলে আমাদের আর ভয় থাকে না। ধৃতরাষ্ট্র বললেন, পাণ্ডু যেমন প্রজাদের প্রিয় ছিলেন, যুধিষ্ঠিরও তো তেমন। যুধিষ্ঠিরকেও প্রজারা খুব ভালোবাসে, তাহলে আমি কি করে তাদের নির্বাসিত করব বলো? তাদের নির্বাসন দিলে তো প্রজারা আমার উপর ক্ষেপে যাবে। ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য কেউ তো সমর্থন করবে না বাবা। তখন দুর্যোধন বললেন যে আমি অর্থ আর সম্মান দিয়ে প্রজাদের বশ করেছি, অর্থাৎ ঘুষ খাইয়েছি। যাকে যা প্রয়োজন, যাকে টাকার প্রয়োজন তাই দিয়েছে, যাকে বিভিন্ন, অনেকে থাকে সম্মানের লোভী, তাদেরকে বিভিন্ন পদে বসিয়ে দিয়েছে, এইসব করেছে। প্রজা, অমাত্যরা, ধনাগার সব আমার হাতে। ভীষ্মের তো কোনো পক্ষপাত নেই, ভীষ্ম তো শুধু সিংহাসনের পক্ষেও তো কারোর পক্ষে যেতে পারবে না। অশ্বত্থামা আমাদের পক্ষে আছেন, দ্রোণের পুত্র আমাদের অনুসরণ করবেন, আর কৃপাচার্য তো আমার মামা, সে তো নিশ্চয়ই ভাগ্নেকে ছেড়ে যাবে না। আর বিদুর আমাদের অর্থে পুষ্ট হয়েও গোপনে পাণ্ডবদের পক্ষপাতী, মানে সে আমাদের খায়, আমাদের অর্থেই সে পুষ্ট, কিন্তু সে একমাত্র পাণ্ডবদের পক্ষে। কিন্তু সে তো একলা আমাদের বাধা দিতে পারবে না। আপনি আজকেই পঞ্চপাণ্ডব আর কুন্তিকে বারণাবতে পাঠান। এইবার ধৃতরাষ্ট্রের উপদেশ অনুসারে কয়েকজন মন্ত্রী পাণ্ডবদের কাছে গিয়ে বললেন যে বারণাবত অতি মনোরম নগর, সেখানে পশুপতি উৎসব উপলক্ষে এখন বহু লোকের সমাগম হয়েছে। এই সমস্ত পাণ্ডবদের গিয়ে তারা বলতে লাগলো যে যাও যাও, ওখানে খুব সুন্দর, খুব ভালো একটা দারুণ উৎসব হচ্ছে, পশুপতির উৎসব, যাও ওখান থেকে ঘুরে এসো। এইসব সুন্দর ভালো ভালো কথা শুনে পাণ্ডবদেরও সেখানে যাওয়ার ইচ্ছে হলো। ধৃতরাষ্ট্র তাদের বললেন যে বৎসগণ, মানে পাণ্ডবদের বলছেন ধৃতরাষ্ট্র, যে বৎসগণ, আমি শুনেছি যে বারণাবত অতি রমণীয় নগর,
তোমরা সেখানে উৎসব দেখে আর ব্রাহ্মণদের গায়কদের ধন দান করে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো। এই পেছনের অভিসন্ধি তো কেউই বলেনি। ধৃতরাষ্ট্র তো আরো বললেন যে যাও যাও, ওখানে গিয়ে দান ধ্যান করে এসো। এবার যুধিষ্ঠির আর কি করবে? তিনি অসহায়, তার মনে সন্দেহ হলেও যুধিষ্ঠিরের কিচ্ছু করার নেই, ধৃতরাষ্ট্র বলছেন। তখন বাধ্য হয়ে তিনি সম্মত হলেন। ভীষ্ম, দ্রোণ এদের আশীর্বাদ নিয়ে মা আর ভাইদের নিয়ে যাত্রা করলেন তিনি বারণাবতের উদ্দেশ্যে। দুর্যোধনের তো খুব মজা। সঙ্গে সঙ্গে তিনি পুরোচন নামে এক মন্ত্রীকে দ্রুতগামী রথে তখনই বারণাবতে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, বারণাবতে গিয়ে তুমি শন, ধুনো, গালা এই সমস্ত দিয়ে, এই সমস্ত আর কি মাটির সঙ্গে মিশিয়ে তুমি একটি সুসজ্জিত গৃহ নির্মাণ করো, একটা প্রাসাদ, একটা ঘর বানিয়ে দাও, যেখানে মাটির সঙ্গে প্রচুর ঘি, তেল, গালা এই সমস্ত মিশিয়ে দেয়ালে লেপা থাকবে, আর চারিদিকে কাঠ এই সমস্ত দিয়ে, মানে দাহ্য পদার্থ দিয়ে ঘর বানাবে। এর এমনভাবে রাখবে যা এই সমস্ত কাঠ, গালা, ঘি, ধুনো এসব কিন্তু যেন কেউ ঘুণাক্ষরেও বুঝতে না পারে, এমনভাবে তুমি দেয়ালে মাটির সঙ্গে লেপে দেবে, এমনভাবে বাড়িঘর প্রাসাদ বানিয়ে দেবে যাতে পাণ্ডবরা মোটেই বুঝতে পারবে না। তুমি তাদের সমাদর করে সেখানে নিয়ে যাবে, পাণ্ডবদের সেখানে বাস করবে, তারা তাদের জন্য উত্তম আসন, শয্যা সব কিছুর ব্যবস্থা করবে। রাজকুমাররা যাচ্ছে, তাদের জন্য সমস্ত কিছু একদম দারুণ, উত্তম, সর্বোৎকৃষ্ট, মানে সব থেকে ভালো আয়োজন করবে তুমি। তারপর কিছুদিন থাকার পর তারা যখন নিশ্চিন্ত মনে ঘুমোবে, তখন একদিন তুমি তাদের সেই ঘরে আগুন লাগিয়ে দেবে। এইভাবে শিখিয়ে পড়িয়ে পুরোচনকে দুর্যোধন পাঠালেন। আর পুরোচন তখনই দুর্যোধনের আদেশ পালন করতে বারণাবতে গেলেন। বুদ্ধিমান বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি দেখে তার দুষ্ট অভিসন্ধি বুঝতে পেরেছিলেন। বিদুর আর যুধিষ্ঠির দুজনেই ম্লেচ্ছ ভাষা জানতেন। মানে ম্লেচ্ছ ভাষা মানে কি, লোকাল লোক যে সমস্ত ভাষায় কথা বলে সেই ভাষা। যুধিষ্ঠিরদের যাত্রাকালে তারা যখন যাচ্ছেন, বিদুর তখন ম্লেচ্ছ ভাষায় তাকে বললেন, শত্রুর অভিসন্ধি যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে। এই অবদ্ধ ম্লেচ্ছ ভাষা মানে একটা অন্যরকম ভাষা, সেই ভাষায় বিদুর যুধিষ্ঠিরকে বলতে লাগলেন। কি বলছেন তিনি? মানে যেমন ভাবে ধাঁধা হয়, সরাসরি না বলে ধাঁধার মতন করে, সবার সামনে তো বলতে তো পারবে না, না, ওই জন্য তিনি ধাঁধার মতন করে বিদুর যুধিষ্ঠিরকে বলছেন। কি বলছেন না, শত্রুর অভিসন্ধি যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে। লোহা ছাড়া, লৌহ ভিন্ন অন্য অস্ত্রেও প্রাণনাশ হয়। মানে সরাসরি অস্ত্র ছাড়া অন্য কিছুতেও কিন্তু প্রাণনাশ হয়, তোমরা খেয়াল রেখো, অর্থাৎ তোমাদের প্রাণহানির আশঙ্কা আছে। অগ্নিতে শঙ্খ বন দগ্ধ হয়, অগ্নিতে শুষ্ক বন দগ্ধ হয়, কিন্তু গর্তবাসীর হানি হয় না। বলছে আগুন দিলে, যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে একটা গোটা বন, শুকনো বন জ্বলে যাবে, কিন্তু গর্তবাসী মানে মাটির নিচে থাকলে, মাটির নিচে যখন যারা থাকে তাদের কিন্তু সেই জ্বলন্ত বনেও তাদের কোনো ক্ষতি হয় না। মানুষ সজারুর ন্যায় গর্তপথে পালিয়ে আত্মরক্ষা করতে পারে। মানুষ সেখান থেকে কি করে বাঁচবে একটা জ্বলন্ত বন থেকে? না, সজারুর মতন ওই গর্তে ঢুকে পড়তে হবে। যে লোক নক্ষত্র দ্বারা দিক নির্ণয় করতে পারে এবং পথ চিনে রাখে, সে নিজেকে এবং আরো 5 জনকে বাঁচাতে পারে। এইবার যুধিষ্ঠির উত্তর দিলেন, বুঝেছি। যুধিষ্ঠির তো ভাষাটা জানতেন। যুধিষ্ঠির বললেন, বুঝেছি। যুধিষ্ঠির সেই ভাষায় বুঝতে পারলেন, সেই ইঙ্গিতটা বুঝতে পেরে
সাবধান হবেন সেই আশায় বিদুর বললেন এবং যুধিষ্ঠির বললেন বুঝেছি। পথে যেতে যেতে কুন্তী যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছেন, যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন, আচ্ছা বিদুর তোমাকে একটা অবদ্ধ ভাষায় কি যেন বললেন, আর তুমিও বললে বুঝেছি, এর মানে কি? যুধিষ্ঠির তখন বললেন, মাকে তো বলতেই হবে। মাকে বললেন যে বিদুরের কথার অর্থ আমাদের ঘরে আগুন লাগবে, পালাবার জন্য সকল পথই যেন আমরা চিনে রাখি। অর্থাৎ বারণাবতে পৌঁছানোর আগেই কিন্তু পঞ্চপাণ্ডব এবং কুন্তী তারা জানতেন যে তাদের উপরে এইরকম একটা আঘাত আসতে চলেছে। পাণ্ডবরা বারণাবতে এলে সেখানকার প্রজারা জয়ধ্বনি করে সম্বর্ধনা দিলেন তাদের। তারাও ব্রাহ্মণাদি চতুর্বর্ণের অধিবাসীর গৃহে দেখা করতে গেলেন, মানে সবাই ব্রাহ্মণ কায়স্থ বৈশ্য শূদ্র সবার সঙ্গেই তারা দেখা করলেন। পুরোচন মহাসমাদরে তাদের এক বাসভবনে নিয়ে এলেন, আহার শয্যা প্রভৃতির ব্যবস্থা করলেন, মানে একটা স্পেশাল যে আপনাদের জন্য এই স্পেশাল প্রাসাদ বানিয়েছি, আসুন আসুন, আপনাদের জন্য সমস্ত স্পেশাল আয়োজন হয়েছে, এই সমস্ত বলে চলে তাদের সেই বারণাবতের যতুগৃহে সেই গালা দিয়ে আরো সমস্ত দাহ্য পদার্থ দিয়ে যে প্রাসাদ বানিয়েছিল সেই প্রাসাদে নিয়ে এলেন। সেখানে 10 রাত্রি তারা বাস করলেন। বাস করার পর তিনি পাণ্ডবদের আরেকটা অন্য ভবনে নিয়ে গেলেন, তার নাম শিব, কিন্তু প্রকৃতপক্ষে তা অশিব। এইবার সেইখানে গিয়ে যুধিষ্ঠির ঘি, গালা, ধুনো এসবের গন্ধ পেলেন। এই গন্ধ পেতেই তিনি ভীমকে বললেন যে নিপুণ শিল্পীরা এই ঘর আগ্নেয় পদার্থ দিয়ে তৈরি করেছে, এই পাপী পুরোচন আমাদের দগ্ধ করতে চায়, পুড়িয়ে মারতে চায়, কিন্তু আমরা যদি পালিয়ে যাই তাহলে দুর্যোধনের চরেরা ঠিক আমাদের খুঁজে খুঁজে মারবে। ওরা যখন মারবে মনে করেছে ও মারবেই, তখন আমরা তাহলে কি করব না, আমরা মৃগয়ার ছলে দেশের সর্বত্র ঘুরে ঘুরে বেড়াবো। আর কি করে পালাবো না, এই যে যতুগৃহ এতে আমরা গর্ত করে রাখবো, গর্ত করে ভেতরে আমরা বাস করব, আমাদের নিঃশ্বাসের শব্দ কেউ শুনতে পাবে না। ঠিক সেই সময়তে একটি লোক এসে নির্জনে পাণ্ডবদের বললেন যে আমি গর্ত খুঁড়তে খুব পটু, নিপুণ, বিদুর আমাকে পাঠিয়েছেন। বিদুর তো জানতেন, বিদুর একটি লোক পাঠালেন যে গর্ত খুঁড়তে খনন কার্যে নিপুণ। যুধিষ্ঠির তাকে ঘরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই ঘরের ভেতর দিয়ে একটা লম্বা সুড়ঙ্গ তৈরি করতে বললেন এবং ওই দীর্ঘ সুড়ঙ্গ প্রস্তুত করলেন। এই দীর্ঘ সুড়ঙ্গ প্রস্তুত করে মাটির সমান করে লুকিয়ে রাখলেন, অর্থাৎ সুড়ঙ্গটা পুরো খুঁড়ে সেটাকে মাটি চাপা দিয়ে রেখেছে। এইবার পাণ্ডবরা দিনের বেলা শিকারে যাবার নাম করে সমস্ত রাস্তাঘাট সব চিনে নিল যে এই সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে কোথা দিয়ে আমরা পালাবো, সব তারা চিনে রাখলো। আর রাত্রিবেলা তারা একদম সতর্ক হয়ে সুড়ঙ্গের মধ্যে বাস করে। রাত্রির হলেই তারা আর ঘরে, মানে এমনি ঘরে শোয় না, ঘরের মধ্যে দিয়ে যে সুড়ঙ্গ করা আছে সেই সুড়ঙ্গর ভেতর ঢুকে যায়। এইভাবে তারা রাত কাটাতে লাগলো। এই যে লোকটা এসেছিলেন গর্ত খুঁড়তে, সে লোকটাই যে বিদুরের লোক, সেটা কি করে জানলেন তারা? তারা যে তাকে দিয়ে গর্ত খোঁড়াবেন তা তারা কি করে ভেরিফাই করবে, জানবে যে হ্যাঁ এই লোকটা ঠিক? না, সেই লোকটি যুধিষ্ঠিরকে এসে বলেছিলেন যে আপনাদের যাত্রার পূর্বে তিনি ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে সতর্ক করেছিলেন বিদুর, সেটা আমি জানি, এটাই আমার বিশ্বস্ততার প্রমাণ। আর কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রিতে পুরোচন এই গৃহের দ্বারে আগুন দেবে। তখন যুধিষ্ঠির বললেন যে তুমি তো বিদুরের মতনই আমাদের হিতের জন্য এসেছো, আমাদের উপকারের জন্যই এসেছো। দুর্যোধনের আদেশে পুরোচন এই ভবনে অনেক অস্ত্র এনে রেখেছে। ওই পরীক্ষার মধ্যে, ওই গর্তর মধ্যে এমন ভাবে তারা
অস্ত্র শস্ত্র সব নিয়ে লুকিয়ে রাখলেন, যে কেউ বাইরে থেকে বুঝতে পারত না। আর ওই দরজা বন্ধ করে পুরোচন তো বাইরে অপেক্ষা করছে, সে তো বাইরে পাহারা দিচ্ছে আর ভেতরে ওই মাটি খোঁড়ার কাজ করছে। এইভাবে 1 বছর পাণ্ডবরা সতর্ক হয়ে কাটালেন। রাত্রিবেলা সতর্ক হয়ে সুড়ঙ্গর মধ্যে বাস করে, আর দিনের বেলা এক বন থেকে আরেক বনে মৃগয়া করতে গিয়ে চারিদিক তারা রেকি করে আসে, সমস্ত সার্ভে টার্ভে করে সব ঠিকঠাক। এই করতে করতে 1 বছর কেটে গেল। এইবার পুরোচন তককে তককে থাকে, 1 বছর ধরে কিছুতেই সুযোগ পায় না। এইবার 1 বছর বাদে পুরোচন বুঝলো, তার মনে হলো যে এতদিন যখন আমি কিছু করিনি, এবার হয়তো পাণ্ডবরা আর আমাকে সন্দেহ করবে না, এবার আমি আগুন দেব। যুধিষ্ঠির তখন তার ভাইদের বললেন যে এইবার আমাদের পালানোর সময় হয়ে এসেছে, এইবার কিন্তু আমাদের পালাতে হবে। তখন কি করবে? বুদ্ধিটা তারা করলেন যে আমরা অন্ধকারে আগুন দিয়ে এই পুরোচনকেই মারব, পুরোচনকেই দগ্ধ করব, আর আরো 6 জনকে এখানে রেখে যাব। কারণ ওরা যদি, যুধিষ্ঠিররা যদি না পায় লাশ খুঁজে, ওরা যদি ডেড বডি না খুঁজে পায় যে 6 জন মরেছে, এই এভিডেন্স যদি না পায়, তাহলে তো ওরা বুঝবে না, ওরা তো আমাদেরকে খুঁজেই বেড়াবে যে এরা নিশ্চয়ই পালিয়েছে। তাহলে কি করতে হবে? 6টা মৃতদেহ এখানে তো রাখতে হবে। তখন একদিন কুন্তী ব্রাহ্মণ ভোজন করালেন। অনেক স্ত্রীলোক এলো, ব্রাহ্মণরাও এলো, যথেচ্ছ পান ভোজন করলেন তারা। এক নিষাদ স্ত্রী তার 5 পুত্রকে নিয়ে খেতে এসেছিলেন, সবাইকেই তো নেমন্তন্ন করেছে। সেই নিষাদ বউটি তার 5টি ছেলে নিয়ে খেতে এসেছিল। সে তার ছেলেদের সঙ্গে প্রচুর মদ খেয়েছে। তাদেরকে ওরা ঘরের মধ্যে রেখে দিয়েছে, ওই নিষাদের বউ আর তার 5টা ছেলে। এইবার যখন ভোর রাতের দিকে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন ওই পুরোচনের ঘরে আর ওই যতুগৃহের দরজার চারিদিকে ভীম আগুন লাগিয়ে দিল। আর পঞ্চপাণ্ডব আর কুন্তী ওই সুড়ঙ্গে ঢুকে রয়েছে, আর ভীম তখন কি করেছে? চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগিয়ে দিয়ে ভীমও ঢুকে গেছে ওই গর্তের ভেতর। এইবার তো চারিদিকে দাউ 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 করে আগুন জ্বলে উঠেছে। যতুগৃহ তো গালার তৈরি ঘর, চারিদিকে আগুন জ্বলে উঠেছে। এই আগুনের তাপ আর আওয়াজ, সবাই আশেপাশের নগরবাসীরা সবাই জেগে উঠে বলতে লাগলো, আগুন আগুন আগুন। ওই পাপিষ্ঠ পুরোচন দুর্যোধনের আদেশে পুড়িয়ে দিয়েছে পাণ্ডবদের বধ করেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রকে ধিক, নির্দোষ পাণ্ডবদের শত্রুর মতো হত্যা করেছে। ভালো হয়েছে ওই পুরোচনও পুড়ে মরেছে। পুরোচনকে পুড়িয়ে না মারলে তো এটা হতো না, কারণ পুরোচন তো জানে যে ও আগুন লাগায়নি। ওই জন্যে ওরা বুদ্ধি করে পাণ্ডবরা পুরোচনকেও পুড়িয়ে দিয়েছে। এইবার বারণাবাদ বসীরা এসে তো দেখেছে যে জ্বলন্ত চতুর্গৃহে পুরোচনও মরেছে, আর 5টি ছেলে আর তার মা, এই 5 ছেলে আর মা মারা গেছে, আর পুরোচন মারা গেছে। কিন্তু এইদিকে পঞ্চপাণ্ডব আর কুন্তী তারা সবার আড়ালে সুড়ঙ্গে ঢুকে গেছে, আর তারা ওই পাশে সুড়ঙ্গ দিয়ে বেরিয়েও গেছে। মহাবল ভীম কুন্তীকে কাঁধে নিয়ে আর নকুল সহদেবকে কোলে নিয়ে যুধিষ্ঠির আর অর্জুনের হাত ধরে বনের পথে চললেন। বিদুরের এক বিশ্বস্ত অনুচর পাণ্ডবদের গঙ্গা পার করে দিল। বিদুর সেই অনুচরকে রেখেছিলেন গঙ্গার তীরে বায়ুবেগ সহ যন্ত্রযুক্ত পতাকা শোভিত নৌকা তাদের পার করানোর জন্য। সেই নৌকো চড়ে পাণ্ডবরা একদম নদী পেরিয়ে ওপারে চলে এলো। বিদুরের অনুচর জয়োচ্চারণ করে চলে গেলেন।
নৌকো থেকে নেমে পাণ্ডবরা নক্ষত্র দেখে পথ নির্ণয় করে দক্ষিণ দিকে যেতে লাগলেন। দুর্গম পথ অতিক্রম করে পরদিন সন্ধেবেলা তারা হিংস্র প্রাণী সমাকুল ঘোর অরণ্যে উপস্থিত হলেন। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন। আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।